আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত জনতা ব্যাংকের আরসি মানে অফিসার রুরাল ক্রেডিট পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। কোনো মূলধনের উপর 5 বছরের মুনাফা হলো 6,500 টাকা। যদি মুনাফা মূলধনের 8/5 অংশ হয় তবে মূলধন ও মুনাফার হার নির্ণয় করুন। তাহলে সুতরাং ধরি মূলধন। আমি সবসময় বলি যখন যদি এরকম ভগ্নাংশ থাকবে একটার তো অংশ, তখন যেটা সাথে অন্তঃস্থ থাকবে মানে মূলধনের, তাহলে সেটা যাবে হর। তাহলে ধরি মূলধন হচ্ছে 8x টাকা আর লবটা হবে কি বাকি যেটা মুনাফা, তাহলে মুনাফা হচ্ছে 5x টাকা। তাহলে সুতরাং প্রশ্ন মতে মুনাফাটা কত? 6,500 টাকা। তার মানে কি এটাই মুনাফা। তাহলে সুতরাং 5x ইকুয়াল টু হচ্ছে কত? 6,500। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 5/6500। আমার দরকার কি মুনাফা, সরি আমার তো মূলধন বের করতে হবে। তো মূলধন হচ্ছে 8x, তাহলে 8x ইকুয়াল টু হচ্ছে 5 × 6500 ইন্টু হচ্ছে 8। ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার যে বলতে পারেন যে 8x এইভাবে, তাহলে এখান থেকে শুধু x এর মানটা বের করি। তাহলে দেখেন x ইকুয়াল টু কত হয়? 5 × 13 = 65, তাহলে 1300। হ্যাঁ, তাহলে 8x ইকুয়াল টু হচ্ছে 1300 ইন্টু হচ্ছে 8, তাহলে 8 13 হচ্ছে কত? 104 আর 2টা 0। ঠিক আছে। তাহলে 10,400 টাকা হচ্ছে কি আমার মূলধন। যে মূলধন হচ্ছে 8x, মূলধন হচ্ছে কত? 10,400 টাকা। এখন বলছে লাভের হার, তাহলে লাভের হার মানে কি মুনাফার হার। তাহলে মুনাফার হার আর নির্ণয় সূত্র হচ্ছে I × 100 ভাগ হচ্ছে কত? P এবং N। তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 6,500 ইন্টু হচ্ছে 100। পি এর মান আসল হচ্ছে কত? 10,400 গুণন হচ্ছে কত? 5 বছর। এন এর মান হচ্ছে কত? 5। এই যে এন এর মান হচ্ছে 5। তাহলে 2 শূন্য, এই যে 2 শূন্য কাটা। হ্যাঁ, 5 দিয়ে এটা কাটলে কত হয়? 1300। হ্যাঁ, তো 13 দিয়ে কাটলে হয় 8, 13 দিয়ে কাটলে হয় 100। তাহলে 8/100কে 8/100, তাহলে 8 দ্বারা 100কে ভাগ করলে কত? 8 12 96, 8 থেকে 40, তাহলে 12.5। তাহলে আনসার হচ্ছে কত? 10,400 টাকা। এটা হচ্ছে মূলধন আর মুনাফার হার কত? 12.5%। এটা হচ্ছে আনসার।